মাশরুমের ক্ষেত্রে আপনার ২-৩টা যে বিষয় খেয়াল করা দরকার সেটা হচ্ছে কিছু মাশরুম আনসেফ আছে, যেটা হচ্ছে একটা ডিফারেন্ট আ আ টক্সিক পদার্থ হচ্ছে ক্যারি করে। সাধারণত যেসব মাশরুমগুলো এখন আমাদের এখানে চাষ করা হচ্ছে এবং হচ্ছে ফুড হিসেবে এটাকে আ বিক্রয়ের পার্ট হিসেবে নিয়ে আসা হয়েছে, এই মাশরুমগুলো কিন্তু সেফ এবং আপনারা খেতে পারেন। মাশরুমের ক্ষেত্রে অনেকের অ্যালার্জিক রিঅ্যাকশন হয়, সুতরাং যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা মাশরুম খাওয়ার আগে একটু সচেতনভাবে খাবেন। এখন আসলে আসি যে মাশরুমের নিউট্রিশনাল কোনো বেনিফিট বা হেলথ বেনিফিটস আছে কিনা? অবশ্যই আছে। কারণ এটা এমন একটা উদ্ভিজ্জ একটা খাবার, একটা সোর্স যেটা হচ্ছে রিচ সোর্স অফ ডিফারেন্ট ভিটামিন বি কমপ্লেক্স। এবং আপনারা জানেন যে শরীরে ভিটামিন বি কিন্তু খুবই ইম্পর্টেন্ট কনসিডারিং নার্ভ ব্যালান্সিংয়ে এবং একই সাথে বিভিন্ন ধরনের আমাদের যে খাবারের যে হজম প্রক্রিয়া সেটাতে হেল্প করার জন্য। এটা রিচ সোর্স অফ ভিটামিন ডি। বাংলাদেশে কিন্তু এখন কম বেশি প্রতিটা মানুষেরই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দেখা গিয়েছে। আমরা যদি একসাথে ১০ জন মানুষের ভিটামিন ডি টেস্ট করি, ৫ জনের বেশি হচ্ছে এখন প্রত্যেকেরই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অলরেডি দেখা যাচ্ছে। এবং একজন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যুক্ত মা কিন্তু যে শিশুর জন্ম দিবেন সেও কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি নিয়ে জন্মাবে। সো এই ক্ষেত্রে কিন্তু মাশরুম হচ্ছে ভেরি রিচ সোর্স অফ হচ্ছে ভিটামিন ডি, যেটা কিন্তু প্রতিদিনের খাবারের মাধ্যমে আপনারা ভিটামিন ডি এনশিওর করতে পারেন রোদের সাথে। একইভাবে এটা হচ্ছে রিচ সোর্স অফ কপার এবং ভিটামিন কে। সো কপারের ক্ষেত্রে আসলে যদি দেখি এটা হচ্ছে ব্লাড সেল তৈরির ক্ষেত্রে একটা স্পেসিফিক রোল প্লে করে এবং ভিটামিন কে কিন্তু আপনার হার্ট ডিজিজ প্রোটেক্ট করতে, হার্ট ভালো রাখতে কাজ করে। এটা রিচ সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড ফাইবার। সো আমরা অ্যান্টিঅক্সিডেন্ট মানেই আমরা জানি এবং বুঝি যেটা ডিফারেন্ট যে ক্যান্সারাস সেল তৈরি হয় শরীরে, সেই সেলগুলোকে প্রোটেক্ট করার জন্য কিন্তু অনবরত কাজ করে যায়। যে কোনো অ্যান্টিঅক্সিডেন্ট আপনার এইজিংকে প্রোটেক্ট করে। যে কোনো অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরে অতিরিক্ত যে কোনো কোষ তৈরি হওয়া থেকে আপনার শরীরকে প্রোটেক্ট করে যাবে। এবং তার সাথে ফাইবার কিন্তু আপনার শরীরের যে স্বাভাবিক বাউল মুভমেন্টকে এটাকে স্মুথ রাখার জন্য হেল্প করবে। তো আসলে ছোট্ট একটা মাশরুম, বাট মাশরুমটাকে সত্যিই মাশরুমটা কিন্তু খেতে টেস্টি হয়, যেটা সটে ভেজিটেবলের সাথে অথবা আমরা মাশরুম ফ্রাই করে খাই, জিঞ্জার মাশরুম করে খাই, এটা কিন্তু খেতে মজা হয়। এবং যেহেতু এখানে তেল দেওয়ার মাধ্যমে আমরা হচ্ছে এনশিওর করছি ভিটামিন ডিটাও কিন্তু প্রপারলি অ্যাবজর্ব হবে, কারণ ভিটামিন ডি হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। আপনার খাবারে অন্তত উইকলি 3 ডেজ যদি আপনি মাশরুমকে এনশিওর করেন বিভিন্ন খাবারের সাথে মেইন মিলে অথবা হেলদি স্ন্যাক্সে, তাহলে কিন্তু এটা আপনার পরিবারের জন্য অবশ্যই ভালো হার্ট ডিজিজ প্রোটেক্ট করতে এবং হচ্ছে আয়রন বা ব্লাড সেলটাকে গঠনে প্রপারলি ব্লাড সেলের যে কার্যক্রমকে ঠিক রাখার জন্য, একই সাথে হচ্ছে এজিংকে প্রোটেক্ট করার জন্য এবং পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স, ডি এবং হচ্ছে ভিটামিন কে এনশিওর করার জন্য কিন্তু কাজ করবে মাশরুম।